দেখছি তো আমি কতবার কইছি সলসাদ্রি করে কিন্তু সংসার হয় না, কতবার মানা করছি যে সংসারের মধ্যে সলসাদ্রি করবা না। সলসাদ্রি করলে মানে আমি কিন্তু সংসার থেকে কোন মুখে চলে যাবো আমি নিজেও করবাই না, তখন যেন আমাকে উৎকন হয় না। কথা বলে পছন্দ হয় না, আমার টাকা আসলো টাকা কোটি টাকা পাচ্ছি না, টাকা কম হয়ে গেছে। এই মাথা ঠান্ডা থও, ঠান্ডা থুয়ে আমার সাথে কথা কও, ঝগড়া করো না। কোথায় যে তুমি কোথায় টাকা লেছে কালকে যে ইয়ে নিছি মনে নাই? মনে নাই তোমার? এটা লিসে মনে নাই সেটা আমার কয়লা লাগে না। হ্যাঁ তোমার তো মাথা তারছিরা মনে থাকে না। এত বছর আমি সংসার করলাম, তোমার কি মনের মধ্যে কি এডে? মনের মধ্যে আবার কি রে? কথা বেশি বোঝে মান। তুমি তো বেশি বুঝিচ্ছ। তুমি আমাকে কইছো যে আমি তোমার টাকা লিছি, কাল যে পাপড় না হয়েছে সেটা হুশ নাই? হ্যাঁ এমন ভাবে করছো ওর টাকা মনে হয় আমি অঙ্কা করে নিয়ে না করে নিয়ে সংসার ইয়ে করছি না। আমার জন্য সংসারটা হচ্ছে মনে করিস, আমার জন্যই। তুমি যে সংসারে কি কাম করছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তাই নাকি? কয় না মাছ মালা যেমন তেমন খড়ি ধরা মেন, খড়ি যদি আমি না ধরলাম না হেনি তাহলে মাছ আর খলির মধ্যে থোয়ার পেলে না হেনি, ছেড়ে দিলাম হিনি। আইরা আছে ওটি খবর সবটা তুই সন্দেহ খালি, তাই না? সাথে কথা কবা না তুমি। কথা না বলে কি হবে? কথা কইলাম না তোর সাথে। আচ্ছা দেখা যাবে হিনি কার আগে কথা কয়। কথা না বলে মনে হচ্ছে যে আমার একের ইয়া হয়ে যাবে। সব সময় মানে এরা আসে ঝাড়ি মারে, মনে থাকে না এক পিঠ হয়ে এরা জিনিস মনে থাকে না, পরে হামা কি কয় চলে যাও। মিথ্যা কথা কও তুমি। কতদিন কইছি তা যে সংসারের মধ্যে দুই নম্বরে গেলে সংসার হয় না, সংসারের মধ্যে মিথ্যা কথা কওয়া যায় না। তুমি কি কবার চাইছো গো? তুমি কি কবার চাইছো হামা? আমি মিথ্যা কথা কোনদিন কইলাম? তুমি তো মিথ্যা কথা কও হামা। কও একটি যাও একটি। হ্যাঁ তুমি সিসি ক্যামেরা লাগান, আমার পিছনে ক্যামেরা লাগাতো, তুমি টের পাও যে আমি কুটি যাচ্ছি। হ্যাঁ তাই তো ভাই, নিজের কথা করে গা ফুসকা পড়বি না। ধুম মারছু। তুমি কি কবার চাও? তুমি আমাকে কি কবার চাও? তোমার টাকা আমি এঙ্কে করে লি আর খাই? তাই কবার চাও? বোঝা গেছে। তো সংসারে কাম করবো না, থাক। আজ থেকে তুই একলাই খড়ি শুকাবু, আন দেবু, গিলবু। আমি কোনো কিছুই করবো না। আমি যখন কিছুই করি না সংসারে একটা কাম হাত দেবো না, পরে যখন খাওয়া হয় না আজকে ভাতও রান দেবো না। ঠিকই তো। আর দেখ একেবারে দুইজনের মধ্যে আবার শুরু হয়ে গেছে। কতদিন যে দুইজনে বোঝালেম, আমার কথা তো এরা কোনোভাবেই বোঝে না। তোমাকে আর কতদিন বোঝা লাগবে বলো তো? না আমি তো দেখতে পাচ্ছি যে তোমাকে দুইজনেরই দোষ আছে। তোমার আব্বুরই তো দোষ। না একটা জিনিস কি সেটা লিবিতে আমার কবি নে, আমার তো উৎকন লাগে যে তোমরা দুজনে না চুপ করো। তোমাকে একটা কথা কই, কান্দা খুলে ঠান্ডা মাথায় আমার কথাগুলো না মাথার মধ্যে লাও। আর পরবর্তীতে তোমরা এরকম ব্যবহার করবা আমি কিন্তু সেটা আশা করি নে। তোমরা এরপর থেকে ভালো করে থাকবা। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কেউ রাগ করো না। তিনি এই রাগের কথা বারবার বলেছেন এবং সকলকে রাগ করতে নিষেধ করেছেন। রাগ করলে মানুষের ঈমান দুর্বল হয় এবং সে প্রকৃত মুসলিম থেকে বঞ্চিত হয়। তোমরা রাগ করবা না। রাগ করে একে অপরের সঙ্গে এইভাবে ঝগড়া করার কোনো মানে হয়? তোমরা সামান্য একটা বিষয় নিয়ে দুইজনের ভিতর এভাবে ঝগড়া বাঁধাছো। তোমাদের এতদিন যে বোঝাই দুজনের উপরে এরকম রাগারাগি করো না, ঝগড়াঝগড়ি করো না দুজনের মধ্যে, এরপর থেকে করবে এরকম কথাগুলো যে কইলাম মনে থাকবি? আবু তোমার থাকবে মনে তো থাকবে, কিন্তু রাগ তো এমনি হয় না। রাগ তো একটা জিনিস সব সময় ক্লিয়ার থাকা ভালো, বুঝছো? হ্যাঁ ক্লিয়ার থাকা ভালো। ছলচাতুরি না করে সব সময় ক্লিয়ার মনটা পরিষ্কার রাখলেই হয়, তাহলে আর রাগ হয় না। আম্মু তো তোমার সাথে কোনোদিন ছলচাতুরি করেনি। শোনো, রাগ আর তোমার মধ্যে একটা যুদ্ধ আছে। তুমি রাগের সাথে যুদ্ধ করবা যে আমি কখনো রাগ করব না, তাহলে রাগ তোমার ত্রিসীমানা তার শেষ পাবি না। তুমি কেন নাই এনাতি রাগ করবা? হ্যাঁ বুঝছি। হয় প্রতিবার ঝগড়া লাগলে দুজনের মধ্যে এরকম করে মিটমাট করে দিই, তারপরে আবার ঝগড়া লাগবে। আমার কয় লাভ কি হয়? আমি খালি বকর ঠিক আছে যাও, করে বসো যাও। ধর যা তাড়াতাড়ি ক্ষমালে।
পাও ধর পাও ধর ভুল করছো ক্ষমালে পাও ধর হাও করবো না ধর হ্যাঁ ক্ষমা করে দাও